খাঁচায় ধরা পড়ল চিতাবাঘ। খাঁচায় ধরা পড়ল উত্তরবঙ্গে ডুয়ার্সে। খাঁচায় ধরা পড়ল তার আওয়াজ, তার তেজ। দেখুন সেই চিতাবাঘের। বানারহাটে কলাবাড়ি চা বাগানে ফাঁদে চিতাবাঘ। আজ ভোরে খাঁচাবন্দি চিতাবাঘ। কথা বলবো প্রতিনিধি রকির সঙ্গে। রকি, এই কয়েকদিন আগে একটা বাচ্চাকে তুলে নিয়ে গিয়েছিল এই চিতাবাঘই। একদম অয়ন, তুমি যেমনটা বলে অবশ্যই সে কিন্তু বন দপ্তরের পাতা খাতায় ধরা পড়লো ঘাতক চিতাবাঘ, এমনটাই কিন্তু দাবি বন দপ্তরের। গত 27শে আগস্ট চিতাবাঘের হামলায় মৃত্যু হয়েছিল কলাবাড়ি চা বাগান সংলগ্ন এলাকার এক 12 বছরের কিশোরের, এবং তার বাড়ির সামনে থেকে সেই কিশোরকে তুলে নিয়ে যায় এবং তারপর তার মৃত্যু হয়। ঘটনার পর রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বন দপ্তরের তরফ থেকে সেই সংলগ্ন এলাকায় 3টি খাঁচা পাতা হয়, যেখানে ছাগলের টোপ দেওয়া হয় চিতাবাঘ ধরার জন্য। এবং আজ ভোর নাগাদ কিন্তু এলাকার বাসিন্দারা, বাগানের শ্রমিকেরা গর্জন শুনতে পায়, সামনে গিয়ে দেখতে পায় খাঁচার মধ্যে চিতাবাঘ ধরা পড়েছে এবং বন দপ্তর সেখানে নিশ্চয়ই স্বস্তিও পেলেন সাধারণ মানুষ। আতঙ্কের পরিবেশ কলাবাড়ি বাগান, উত্তর শালবাড়ি, উত্তর বাংলা ভাষায় এই এলাকাতে বিগত বেশ কিছুদিন যাবতই লেপার্ডের একটা প্রবলেম, আতঙ্ক একটা চলছিল। আমরা কন্টিনিউয়াস নজর রাখছিলাম। খাঁচা পাতা ছিল। আজকে ভোরবেলা আমরা এই লেপার্ডটা ক্যাপচার করতে সক্ষম হয়েছি। এটা কলাবাড়ি বাগানের চা বাগানের 17 নম্বর সেকশন থেকে ধরা হয়েছে। এলাকাতে 8টা খাঁচা পাতা আছে এবং 20টা ট্র্যাপ। পাবলিকের অনুযায়ী কথা অনুযায়ী ওখানে আরও কিছু চিতাবাঘ আছে বলে আমরা জানতে পারি। তো আমরা সেই হিসেবে আমরা আগামী দিনগুলোতেও কন্টিনিউয়াস ওখানে নজর রাখবো এবং খাঁচা আবারও পাতা থাকবে ওখানে। ডিপার্টমেন্টের ইনস্ট্রাকশন, এটাকে আপাতত আমরা রেস্কিউ সেন্টারে পাঠাবো, ওখানে পর্যবেক্ষণে থাকবে। এই খাঁচাবন্দি করা হয়, তারপরে অভয়ারণ্যে ছেড়ে দেওয়া হয়। যেমন জলদাপাড়া জাতীয় উদ্যানে এই খাঁচাবন্দি চিতাবাঘকে ছাড়া হলো। একে ধরা হয়েছিল, খাঁচাবন্দি করা হয়েছিল। স্ত্রী, পূর্ণবয়স্ক স্ত্রী চিতাবাঘ। কথা বলবো প্রতিনিধি রাজকুমারের সঙ্গে। রাজকুমার, চিকিৎসা করে সুস্থ করে তারপরে ছেড়ে দেওয়া হলো। একদমই অন্য। দেখো, আজ ভোরবেলায় কিন্তু যে বীরপাড়ার গেরগেন্ডা চা বাগান, সেই গেরগেন্ডা চা বাগান থেকে কিন্তু একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ খাঁচাবন্দি হয়। স্থানীয়দের অভিযোগ যে বেশ কিছুদিন থেকে কিন্তু চিতাবাঘকে এলাকায় তাণ্ডব চালাচ্ছিল। এলাকার বেশ কিছু কুকুর, বাছুর, শূকর, হাঁস, মুরগি কিন্তু সাবার করছিল চিতাবাঘ। আতঙ্কে ছিলেন ওই এলাকার মানুষেরা। তাদের আবেদনেই খাঁচা পাতে বন দপ্তর অবশেষে খাঁচাবন্দি হয়। কিন্তু খাঁচাবন্দি হওয়ার পর এই চিতাবাঘকে কিন্তু আবার প্রাথমিক চিকিৎসা করে সুস্থ করে আবার একেবারে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে, যাতে এই চিতাবাঘ খুব সহজে লোকালয়ে বেরিয়ে আসতে না পারে। বেশ। अरे ये साइड रोडिंग मत ना दे रस्सी